তাদের কাছে আমাদের দাবি যে আপনারা এই আন্দোলনটাকে একটু জোরালো করতে হবে, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং বিশেষ করে দুদু ভাই এবং হাবিব ভাই আছেন, তাদের কাছে আমাদের আকুতি থাকবে যে এই যে 15 থেকে 16টা জেলা আমরা হিসাব করলাম, ঢাকা জেলা, মানিকগঞ্জ জেলা, রাজবাড়ী জেলা, ফরিদপুর জেলা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা, এইভাবে 15 থেকে 16টা জেলার মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের সবিনয় অনুরোধ যে অবশ্যই আমরা একটি স্মারকলিপি দেব এবং আপনারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ এখানে যারা আছেন তাদের দাবি যে আজকের এই অনুষ্ঠানের থেকে আমরা, যেহেতু তারা সরকারি দলে আছেন, তাদের থেকে আমরা এই ধরনের সুখবর নিতে চাই এবং গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই যে তোমাদের যে স্বপ্নের দ্বিতীয় পদ্মা সেতু, সেই দ্বিতীয় পদ্মা সেতু অবশ্যই বাস্তবায়ন হবে এবং যখন বাস্তবায়ন হবে তখন কিন্তু শুধু পদ্মা সেতু পাশাপাশি কিন্তু সেখানে শিল্পায়ন হবে, অর্থনৈতিক জোন হবে, নানান রকম মানুষের কর্মসংস্থান হবে। যেহেতু বাংলাদেশে এখন বেকারত্ব বেশি, সেই হিসাবে আমরা এই পদ্মা সেতুকে কেন্দ্র করে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ওখানে মানুষ বিনিয়োগ করতে চাবে, বড় বড় প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠানগুলো যখন সেতু হয়ে যাবে তখন ওই পারে কিন্তু বিনিয়োগ করতে চাবে, তখন কিন্তু ওই শিল্পজনে মানুষ যেতে চাবে, তখন কিন্তু আমাদের যুবকদের কর্মসংস্থান হবে। এই দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে অনেক কিছু জড়িত, যেই বিষয়গুলো এখন যদি আমি বলতে যাই ঘন্টার পর ঘন্টা লাগবে, কারণ এটা নিয়ে আমাদের অনেক গবেষণা আছে এবং আমাদের বন্ধুরা যারা সহযোগিতা করছেন বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যারা নদী গবেষণা করেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন যে এটার নেগেটিভ কি হবে, পজিটিভ কি হবে এবং বাংলাদেশের মানুষের জন্য কি হবে, সরকারের কি উপকার হবে। তাই আমি আবারও প্রধান অতিথি এবং আমাদের হাবিব ভাই আছেন, জাতীয় নেতৃবৃন্দ আছেন, ফারুক ভাই আছেন, সাবেক সচিব সাহেব আছেন, সকলকে অনুরোধ করব আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেন, পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী বাংলাদেশের গণমানুষের 16টা জেলার যে গণমানুষের যেই দাবি, সেই দাবি ইনশাআল্লাহ পূরণ হবে। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের গত 18 বছরের গণতন্ত্রের যেই লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে যিনি সবসময় ছিলেন 12 দলীয় শীর্ষ নেতা, ন্যাশনাল লেবার পার্টি সংগ্রামী চেয়ারম্যান জনাব লায়ন ফারুক রহমান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।